হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে যারা সাধারণের থেকে অসাধারণ। আপনি যা করতে পারেন না, এরা হামেশাই করে দেখাতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্ময়কর কিছু প্রতিভাবান মানুষ দেখাতে চলেছি। এদের সুপারন্যাচারাল পাওয়ার, স্কিল এবং ট্যালেন্ট আপনাকে ভাবনায় ফেলতে পারে। এক কথায় যদি বলা হয়, এদের ট্যালেন্ট একটু আলাদা ধরনের। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশানে ক্লিক করুন। একবার এক অলিম্পিকে ছেলেদের দৌড় প্রতিযোগিতায় এই ঘটনাটি ধরা পড়েছিল। অলিম্পিকের মতো একটি খেলা যেখানে শুধুমাত্র চ্যাম্পিয়ন প্রতিযোগীরাই অংশগ্রহণ করে, সুতরাং তাদের দৌড়ের গতি নিশ্চয়ই সুপার স্পিড হবে, এটাই স্বাভাবিক। কিন্তু কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে কেই বা জানে। এই অলিম্পিক গেমের এক ক্যামেরাম্যানকে দেখা যায় প্রতিযোগীদের সাথে অংশগ্রহণ করতে, তবে তিনি অবশ্যই মাঠের বাইরে থেকে। আর এই প্রতিযোগিতায় তিনি মাঠের বাইরে থেকেই প্রথম স্থান অধিকার করেছিলেন। এই খেলাকে বলা হয় জাগলার। কিন্তু আপনি প্রথমবারের মতো 100টি বলের সাথে জাগলিং করতে দেখছেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর এটি হলো আমাদের সাধারণ মানুষের জাগলিং স্কিল। ভেবে দেখুন এই হেলিকপ্টার পাইলটের প্রশিক্ষণের ক্ষমতা, যে কিনা উল্টোভাবে হেলিকপ্টার চালাতে পারতেন। এটিই ছিল পৃথিবীর সবচেয়ে ক্রেজিয়েস্ট হেলিকপ্টার চালক। এই ব্যক্তির হাতের গতি দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন। 9টি গ্লাস এক জায়গায় করতে সময় নিতেন মাত্র 9 সেকেন্ড। এরকম প্রতিভাবান মানুষেরা যে লাখে একজনই হয়ে থাকে তা বলাই বাহুল্য। সঠিক পরিমাপ আর টাইমিং না জানলে এগুলি করা অসম্ভব। এখনকার বর্তমান সময়ে ডিজে গান একটি ট্র্যাডিশনে দাঁড়িয়ে গিয়েছে। যে কোনো অনুষ্ঠানে ডিজে না চললে অনুষ্ঠান যেন পরিপূর্ণ হতেই চায় না। বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সাধারণ গানকে কিছু এক্সট্রা বিট আর রিদম মিক্স করে এই ডিজে বানানো হয়। কিন্তু বিভিন্ন দেশের ছোট্ট ছোট্ট ক্ষুদে বাচ্চারা কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই ডিজে গানের এক্সট্রা বিট আর রিদম তৈরি করেছে। এই পদ্ধতির নাম মাউথ বিট বক্স, অর্থাৎ মুখেই তারা এই সাউন্ড তৈরি করতে পারে। ভারতবর্ষের ঝাড়খণ্ডে বসবাসকারী সাজিদ খান, এই বাচ্চা ছেলেটিকে একবার শুনুন। হারা হারা মহাদেব 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 মহাদেব। কোনো মিউজিক তারা মুখ আর হাত দিয়েই তৈরি করতে পারতেন, যা শুনলে আপনি বুঝতেই পারবেন না আসলে এগুলি যন্ত্র ছাড়াই তৈরি করা হয়েছে। সাত বছরের দুইজন বাচ্চা মেয়ে কায়েশা এবং নিকোলে, এদের লিপরোল সাউন্ড এবং ভোকাল ভেরিয়েশন আরও উন্নত মানের। অ্যাডভান্স টেকনিকে এরা মাউথ বিটবক্সিং করে থাকে। রাস্তার উপর আর্ট করা এই ছবিগুলি এতটাই রিয়েলিস্টিকভাবে তৈরি করা হয়, যার কারণে কোনো ট্রাফিক পুলিশের প্রয়োজন হয় না। ভয় পেয়ে দাঁড়িয়ে যেতেই হবে। পেইন্টিং একটি অনেক বড় কলাকৌশল। এই ব্যক্তি এমন একটি ছবি পেইন্ট করেছিলেন যা দেখে মনে হবে এখানে সত্যিই একটি মেয়ে বসে রয়েছে। প্রায় 10,000 লুডোর ছক্কা দিয়ে একজন ব্যক্তি তৈরি করেছিলেন এই ছবি। ফ্লোরিডার বাসিন্দা 51 বছর বয়সী এই বৃদ্ধ ব্যক্তির এলোমেলো দাড়ি এবং লম্বা চুল দেখে হয়তো পাগল বলে মনে হতে পারে, কিন্তু এই ব্যক্তির আঙুলে রয়েছে এক জাদু। যখন তিনি বাদ্যযন্ত্র পিয়ানোতে স্পর্শ করতেন, তার এই প্রতিভা শ্বাসরুদ্ধকর, একবার শুনলেই অনুভব করতে পারবেন। এটি গড গিফট ছাড়া আর কিছুই না।
এই ব্যক্তিকে দিয়ে পরবর্তীতে বিভিন্ন ডিরেক্টররা মিউজিক তৈরি করেছিলেন। রাস্তার মাঝে দাঁড়িয়ে একজন কটন ক্যান্ডি বিক্রেতা যেভাবে তার স্কিল দেখাচ্ছেন, এর আগে হয়তো আপনি কখনো দেখেননি। এই ভিডিওটি দেখে হয়তো আপনি মনে করতে পারেন কম্পিউটার গ্রাফিক্সে বানানো হয়েছে, তবে না, এটি মানুষের কলা কৌশল। একত্রে কিছু মানুষ দাঁড়িয়ে এবং বসে এমন দৃশ্য তৈরি করেছে। বাড়িতে তৈরি করা এই অ্যানিমেট্রিক্স ইমোজিগুলি একবার দেখুন। একটি গাড়ির নিচে আপনার ফোন পড়লে ডিসপ্লের অবস্থা কি হয় সে তো আপনারা জানেনই, কিন্তু এই ব্যক্তিকে একবার দেখুন। একটি হাতুড়ির সাহায্যে কাচের উপর ক্র্যাক করে এই পোর্ট্রেট ছবিটি কতটা পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করেছে। ভারতীয় ধুম সিনেমার জন আব্রাহামকে যদি আপনারা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার মনে আছে ওই সিনেমাতে অসাধারণ বাইকের কিছু স্ট্যান্ড ছিল। এক ভারতীয় ব্যক্তি সাইকেল নিয়ে তেমনই কিছু স্ট্যান্ড করে দেখালেন। স্পাইডারম্যানের কথা যদি মনে থাকে তাহলে এই ব্যক্তিকে একবার দেখুন, যিনি তার ঘরের দরজাকে এইভাবেই ব্যবহার করতেন। পৃথিবীর সবচেয়ে দ্রুততম ব্যক্তি হলেন ইউসেন বোল্ট, যার বিশ্ব রেকর্ড ছিল 9.58 সেকেন্ডে 100 মিটার। কিন্তু আপনি কি জানেন এই ব্যক্তিকে চিতাবাঘের সাথে তুলনা করা হয়? এর কারণ জানলে আপনি অবাক হবেন। সাধারণত একটি চিতার গতি 56 কিলোমিটার প্রতি ঘন্টা। 2009 সালে ইউসেন বোল্ট যে বিশ্ব রেকর্ড করেছিলেন তার গতি পরিমাপ করতে বিজ্ঞানীরা চিতার গতির সাথে কম্পেয়ার করে, আর তখন দেখা যায় চিতাবাঘ 100 মিটার দৌড়াতে 9.58 সেকেন্ড সময় নেয়, যেমনটা ইউসেন বোল্টের বিশ্ব রেকর্ড ছিল 9.58 সেকেন্ডে 100 মিটার। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যক্তিকে কেন চিতাবাঘের সাথে তুলনা করা হতো। মেয়েটির শরীর এতটাই ফ্লেক্সিবল, ফ্লোর থেকে 14 ইঞ্চি উচ্চতার একটি দণ্ডের নিচে দিয়ে নিজের শরীরকে গলিয়ে দিতে পারতেন। 2 বছরের এই বাচ্চা মেয়েটির মধ্যে ছিল সত্যিকারের কিছু চেয়ার লিডিং স্কিল, যার কারণে জিয়ানি আঙ্গেরিয়ান গার্সিয়া ফিলিপিন্সের একজন খুদে সেলিব্রিটি। তার এমন অ্যাবিলিটিস 1 বছর বয়স থেকেই তার বাবার কাছ থেকে শেখা। বাবার হাতের উপরে নিজেকে অসাধারণভাবে ব্যালেন্স করতে পারত এবং হাওয়াতে পা ভাসিয়ে রাখতে পারত। কখনো কখনো এমন সুপারম্যান পোজও দিয়ে থাকত। এই মেয়েটির সকাল শুরু হতো 1 কাপ কফি আর এমন কিছু স্কিল আর ট্যালেন্টের সাথে। এদের এমন ক্ষমতা আর শক্তি দেখে সত্যি অবাক হতে হয়। এগুলি ঈশ্বর প্রদত্ত ছাড়া আর কিছুই না। কোন ন্যাচারাল সুপার পাওয়ার আপনার কাছে বেস্ট লেগেছে কমেন্টে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। এমন আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।